হ্যালো আমার এএনএম নার্সিং ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের প্রিপারেশন কেমন চলছে? তোমাদের এক্সাম 12ই জুলাই। আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ এবং আজকের ভিডিওতে আমরা স্পেশালি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি একটু তোমাদেরকে দেখাবো কিভাবে এসেছে এবং তোমাদের সিলেবাসগুলি একটু আলোচনা করব এবং আগামী যেই 5 দিন সময় তোমাদের হাতে আছে, আমি 2 দিন সময় বাদই দিয়ে দিয়েছি, কারণ কেন 2 দিন তোমাদের রিভিশন দিতে চলে যাবে এবং আগামী যে 5 দিন সময় তোমাদের কাছে আছে সেই 5 দিন সময়কে তোমরা কিভাবে কাজে লাগাবে সেই জিনিসগুলিকে আজকে আমরা আজকে আমরা আলোচনা করব। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমাদের ইউটিউব চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন নিয়ে আসতে পারি। এবং তোমাদের কাছে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা কিভাবে ওএমআর শিটের মধ্যে আনসার করবে এবং ওএমআর শিটের মধ্যে কী কী রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের ফলো করতে হবে সেইটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং তোমরা যদি সেই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের একদম স্পষ্ট ধারণা হয়ে যাবে তোমরা কিভাবে নির্দ্বিধায় ওএমআর শিটকে তোমরা ইউজ করে খুব প্রপারভাবে তোমরা আনসার করতে পারবে, যেখানে তোমাদের 0% ভুল হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কীভাবে আনসার করবে, তোমরা কীভাবে জানবে বুঝবে, এই সব বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমরা কি নিয়ে কথা বলছি। এবং আজকে তোমাদের সামনে আমি একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে ধরেছি, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি গুগলের মধ্যে অ্যাভেলেবেল আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো, অথবা তোমরা যদি আমার কাছ থেকে নিতে চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8837286440। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও প্রিভিয়াসের কোশ্চেনটি নিতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং সেটাকে তোমরা পিডিএফ বের করে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন এসেছিল, তো সেই বিষয়ে তোমরা জানতে পারো, বুঝতে পারো। কারণ কেন আমাদের এই এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক বছর পর এই রিক্রুটমেন্টটা হচ্ছে, তো তাই আমি চাইবো তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নাও এবং তোমরা এই এক্সামের মধ্যে তোমাদের যাদের এখনও প্রিপারেশন ভালোভাবে নেওয়া হয়নি, ভালোভাবে স্টাডি হয়নি, তোমরা স্মার্ট স্ট্র্যাটেজিতে তোমরা তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করো। তাহলে চলো আমরা দেখে নিই প্রিভিয়াসের কোশ্চেনের মধ্যে। এখানে হচ্ছে আনসার কি তোমাদের এতটা বেশি দেখার দরকার নেই। এখানে তোমাদের কোশ্চেন পেপারের প্রথমেই যা থাকছে, অ্যাপ্লিকেন্ট নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, এক্সামিনেশন সেন্টার, ডেট অফ এক্সামিনেশন, এগুলি তোমাদের কোশ্চেন পেপারের প্রথমে থাকবে। তারপর এখানে থাকছে তোমাদের টাইমিং, 11টা থেকে 1টা পর্যন্ত তোমাদের এক্সাম, এবং এই এক্সামের মধ্যে কিন্তু তোমাদের 10:30টার আগে তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের টোটাল 85 কোশ্চেন আসবে। ঠিক আছে, তোমাদের এই পরীক্ষায় টোটাল 85 কোশ্চেন আসবে এবং 15 মার্কস থাকছে তোমাদের রিটেন টেস্ট, রিটেন নয়, ইন্টারভিউ। আমি তোমাদেরকে বলবো যে তোমরা রিটেন টেস্টে তোমরা কোয়ালিফাইড হয়ে আসো, ভাইবা অথবা ইন্টারভিউর মধ্যে কীভাবে কোয়ালিফাই হতে লাগে সেটাকে আমরা আলাদাভাবে একটি প্র্যাকটিস ক্লাস তোমাদেরকে তৈরি করে পাঠাবো। ঠিক আছে, তো দেরি না করে চলো দেখে নিই। দেখো, এইভাবে প্রশ্ন এসেছিল যখন 2024-এ এক্সাম নিয়েছিল। ঠিক আছে, তোমাদের কিন্তু ছিল 6টা পার্ট। ঠিক আছে, 6টা পার্টের মধ্যে তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং, অ্যানাটমি এবং স্কিল বেসড কোয়েশ্চেন, এগুলি কিন্তু তোমাদের ছিল 6টা পার্ট, এবং 6টা পার্টের মধ্যে 85টা ছিল সাব টপিক। ঠিক আছে, 85টা ছিল সাব টপিক। তো 85টা সাব টপিক কিন্তু তোমাদের কাভার করতে হবে, কিছুটা হলেও কিন্তু তোমাদের পরে যেতে হবে, তা না হলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে তোমরা যে প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নগুলি কিন্তু আগের বার এসেছিল। ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের ক্রাইটেরিয়াগুলি তোমরা একটু দেখে নাও। তোমরা অনেকেই আছো এই বছর তোমরা নতুন এক্সাম দিচ্ছ বা তোমরা নতুন পাস আউট হয়ে আছো, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জানা জিনিসটা যে আগের বার কীরকমভাবে এক্সাম এসেছিলো, কী কী প্রশ্ন এসেছিলো। তাই আমি তোমাদের সামনে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে।
এইটা হলো প্রিভিয়াসের কোশ্চেন, যেখানে 85 কোশ্চেন এসেছিলো এবং 15 মার্কস তোমাদের থাকছিল পার্সোনাল ইন্টারভিউ। তারপর আমি তোমাদেরকে বলবো 15 মার্কস যেটা থাকছে ইন্টারভিউ, সেটার জন্য তোমরা চিন্তা করো না, সেটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সম্পূর্ণ গাইড করা হবে। এবং এই 85 কোশ্চেন তোমরা কীভাবে আনসার করতে পারবে সেটা তোমরা জেনে যাও, বুঝে যাও, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি কোনো রেডিমেড পিডিএফ নোটস যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা প্রথম নার্সিং একাডেমি থেকে নিতে পারো। সেখানে কিন্তু তোমাদের জন্য পিডিএফ নার্সিং পিডিএফ অ্যাভেলেবেল আছে। তোমরা সেখানে আমার কথা বলো বা আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ ট্রিপল ইউটিউব চ্যানেলের কথা বলো, স্যার ম্যাডাম তারা এখানে খুবই হেল্পফুল, তোমাদেরকে সাহায্য করবে। এবং সেখানে কিভাবে তোমরা যোগাযোগ করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া আছে, এবং এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম নার্সিং একাডেমির মধ্যে তোমরা কীভাবে যোগাযোগ করবে বা কথা বলবে। সেখানে তোমরা তাদের থেকে স্টাডি মেটেরিয়ালস কালেক্ট করে তোমরা তোমাদের স্টাডিকে কন্টিনিউ করতে পারো। এখন চলে যাচ্ছি আমরা সিলেবাসের দিকে, ঠিক আছে। এবং আমি আরও এক দুটো জিনিস তোমাদেরকে বলাইতে চাই। তোমরা কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে জেল পেন নিয়ে যেও না, বল পেন নিয়ে যেও। ব্ল্যাক কালারের বল পেন হলে কিন্তু খুবই ভালো। এবং তোমরা যদি মনে করো যে পেন্সিল এবং রাবার নিয়ে যাবে, সেগুলোও নিয়ে যেতে পারো, কিন্তু তোমরা একটা জিনিস ভুল করেও ছেড়ে আসবে না, সেটা হচ্ছে পেন্সিল রাবার দিয়ে আনসার করার পর সেগুলিকে কিন্তু মুছে তারপর কলম দিয়ে আনসার করো। সেগুলি যদি থেকে যায় তাহলে কিন্তু তোমাদের রং আনসার হয়ে যাবে। রং আনসার বলতে কি, সেই উত্তরটাই তোমরা আনসার করতে পারলে না, ঠিক আছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা পেন্সিল একদম খুব কম ইউজ করবে এবং কলমটাই ইউজ করার চেষ্টা করো। বারবার দেখে প্রশ্ন পড়ে তারপর তোমরা আনসার করো। যে প্রশ্নের উত্তরগুলি তোমরা পারবে আগেই সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা আনসার করো। তারপর যেগুলির মধ্যে একটু সন্দেহ আছে, এটা হবে না ওইটা হবে, তারপর সেগুলি তোমরা দেখে আনসার করো। তারপর এখন চলো আমরা সিলেবাসটা দেখে নিই। আমরা আশা করছি এই সিলেবাসটা দেখতে পাচ্ছ, যা বের হয়েছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এই সিলেবাসটাই কিন্তু ফলো করা হবে তোমাদের আপকামিং এক্সামের মধ্যে, যে এক্সামটি তোমাদের হতে যাচ্ছে 12 জুলাই। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে কিন্তু পার্ট এফ পর্যন্ত আছে। এখানে টোটাল 6টা পার্ট এবং এখানে সাব টপিক হচ্ছে টোটাল 85টা, ঠিক আছে। টোটাল 85টা হচ্ছে সাব টপিক। এখানে তোমরা কি করতে পারো, এক একটা টপিকের উপরে কিন্তু ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও আছে। কমিউনিটি হেলথ নার্সিংয়ের উপর যে কনসেপ্ট অফ হেলথ, কমিউনিটি হেলথ প্র্যাকটিস, হেলথ প্রবলেমস অ্যান্ড পলিসিস, হেলথ অর্গানাইজেশন, রুল অফ হেলথ টিম, স্ট্রাকচার অফ কমিউনিটি, ডাইনামিক্স অফ কমিউনিটি, এইগুলির উপর কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও আছে, তোমরা সেইগুলিও দেখতে পারো। তার সাথে সাথে তোমরা প্রথম নার্সিং একাডেমির নোটসগুলিও কিন্তু তোমরা ফলো করতে পারো। তারা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জন্য নোটসগুলি প্রিপেয়ার করেছে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তার সাথে সাথে পরবর্তী পার্টটি হচ্ছে হেলথ প্রবলেম। হেলথ প্রবলেমের উপর তোমরা দেখতে পাচ্ছ নিউট্রিশনাল প্রবলেম, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, না হেলথ প্রবলেম নয়, হেলথ প্রমোশন, তারপর প্রমোশন অফ নিউট্রিশনস, তারপর হিউম্যান বডি, হাইজিন অফ বডি, অপটিমাল ফাংশন অফ বডি, এইগুলি কিন্তু তোমাদের রয়েছে হেলথ প্রমোশন, যেখানে তোমাদের আসছে 15 মার্ক, ঠিক আছে। তারপর ওয়েস্ট ডিসপোজাল, কমিউনিটি পার্টিসিপেশন, মেন্টাল হেলথ, মাল অ্যাডজাস্টমেন্ট, মেন্টাল ইলনেস, ওল্ড এজ কেয়ার। এখানে কিন্তু হেলথ প্রমোশনের মধ্যে মেন্টাল হেলথকেও কিন্তু ঢোকানো হয়েছে। আমি তোমাদেরকে বলবো তোমরা একদম সাব টপিক ধরে ভালোভাবে পড়ো এবং এই সিলেবাসটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও, যে কী কী পার্ট আছে এবং তার মধ্যে কী কী সাব টপিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে কিন্তু অনেকগুলি আছে, কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ, সেই ডিজিজগুলিও কিন্তু তোমাদের পড়তে হবে। ড্রাগস আছে, ফার্স্ট এইড আসছে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে ইমিউনিটি অ্যান্ড বডি ডিফেন্স মেকানিজমও কিন্তু আসছে, ইমিউনাইজেশন আসছে, ওয়েস্ট ডিসপোজাল আসছে। তারপর নেক্সট হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং। চাইল্ড হেলথ নার্সিংয়ের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন অফ ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন রাইটস, কেয়ার অফ সিক চাইল্ড, এগুলি থেকে কিন্তু আসছে 10 মার্কস, ঠিক আছে। তারপর আসছে মিডিওফারি হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল পেলভিস অ্যান্ড ফিটাল স্কাল, সেখান থেকে আসছে 20 মার্ক। এবং নেক্সট হচ্ছে হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। হেলথ সেন্টার ম্যানেজমেন্টের উপর যে দেখো সাব সেন্টার, মেনটেন্যান্স অফ স্টক,
কোঅর্ডিনেশন অ্যান্ড ইমপ্লান্টেশন অফ নিউ ন্যাশনাল হেলথ প্রোগ্রাম থেকে আসছে 15 মার্ক। এখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনও দিয়ে দেওয়া আছে এবং মিডিওফেরি থেকে কিন্তু আসছে একটি বিশাল সংখ্যা, সেটা হচ্ছে 20 মার্ক। ঠিক আছে, আমাদের প্রথম নার্সিং ইউনিভার্সিটি মানে নার্সিং একাডেমির মধ্যে কিন্তু চন্দ্রিমা ম্যাম মিডিওফেরির মধ্যে এমএসসি নার্সিং কোর্স করেছে, তারপর এখন উনি পিএইচডিও করছে। আশা করছি তোমাদেরকে উনি মিডিওফেরির উপর তোমাদের যথাসম্ভব নলেজ এবং এই টপিকগুলির উপর কিন্তু ভালো একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবে, যেগুলি তোমাদেরকে সাহায্য করবে এখানে 20 মার্কস ক্যারি করার। আমি যদি হতাম আমি তো তোমাদেরকে বলতাম তোমরা শুধুমাত্র মিডিওফেরির জন্য চন্দ্রিমা ম্যামকে প্রেফার করো, কারণ কেন উনি তোমাদেরকে এই টপিকগুলোতে সাহায্য করবে। তারপর এখানে যে টপিকগুলি আছে কমিউনিটি হেলথ নার্সিং, হেলথ প্রমোশন, প্রাইমারি হেলথ কেয়ার, সেগুলির জন্য তোমরা প্রথম নার্সিং একাডেমির প্রত্যেক স্যার ম্যাডামের কাছে তোমরা হেল্প নিতে পারো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো সিলেবাস অ্যানালাইসিস, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তাহলে তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বেস্ট অফ লাক, তোমরা ভালোভাবে এক্সাম দাও এবং আমাদেরকে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জিজ্ঞেস করো, কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এবং তোমরা যদি এখনও পর্যন্ত তোমাদের কাছে যদি কোনো স্টাডি মেটেরিয়াল যদি না থাকে তাহলে তোমরা প্রথম নার্সিং একাডেমি থেকে স্টাডি মেটেরিয়ালস অথবা পিডিএফ নিতে পারো, সেখানে তারা রেডিমেড তোমাদের জন্য কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়ালস তারা বানিয়ে রেখেছে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভালোভাবে তোমাদের ইন্টারভিউটা দিতে যেও।